আরে তুমি গাইবে তো? হ্যাঁ হ্যাঁ গাইবো গাইবো, বাট একা নয়, আমার সঙ্গে আমার লাইফ পার্টনারও গাইবে। ইয়েস, লাইফ পার্টনার। अच्छा सैंडी जी, आपके जीजा जी बहुत रोमांटिक है, आप भी ऐसे ही हो क्या? প্রফেসর, তুমি আমার উপরে রাখতে পারলে? Hey, I'm all yours and you're all mine. আমি আর তুমি, yeah, this, we're made for each other. তুমি জানো সেটা? আজ আমার সঙ্গে গাইবে কিন্তু। আজকে দিনে একটা খুব স্পেশাল হিন্দি গান করছি শুধুমাত্র তোমার জন্য। ওকে, লেটস স্টার্ট। চলো। दिल की जो बातें हैं জেন্টলম্যান, আই নো তোমরা সবাই অবাক হয়ে গেছো হঠাৎ একটা হিন্দি গান কেন, বাট এই হিন্দি গানের সুর একটা খুব ফেমাস রবীন্দ্রসঙ্গীতের সুরের সাথে মিল আছে। সো এই গানটা করছি একটু স্বাদ বদলের জন্য। আই হোপ এভরিওয়ান अरे वाह वाह क्या बात।
অসাধারণ, অতুলনীয়, অনবদ্য। বলছি গিন্নি, চারদিকে এমন রোমান্টিক পরিবেশ, এসব দেখে আমার মনে হচ্ছে যে আমাদেরও তো ওদের উদ্দেশ্যে কিছু বলা দরকার। কি বলি বলো দেখি, কি বলি? প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ। এ সংসারের নিত্য খেলায়, প্রতিদিনের প্রাণের মেলায়, বাটে ঘাটে হাজার লোকের হাস্য পরিহাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। আমের বনে দোলা লাগে, মুকুল পড়ে ঝরে, চিরকালের চেনা গন্ধ হাওয়ায় ওঠে ভরে, মঞ্জরিত শাখায় শাখায়, মৌমাছিদের পাখায় পাখায়, ক্ষণে ক্ষণে বসন্ত দিন ফেলেছে নিঃশ্বাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। রকিস্টারের কোনো সাড়া নেই কেন এতক্ষণ ধরে? সব ঠিক আছে তো? এই বড় জামাই বাবু, ওই দেখো एक बार तो मैं फिरते হবে। मुझे इधर इनवाइट करने के लिए थैंक यू। আমার খুব মজা হয়েছে। না না, থ্যাঙ্কস এর কি আছে, আমারও খুব ভালো লাগলো তুমি আসতে পারলে বলে। फिर मुलाकात होगी ना सैंडी जी? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, স্টুডিওতে দেখা হবে তো। তুমি আসবে তো আমার কাছে বাংলা শিখতে? नहीं, ऐसे ही कोई फंक्शन में। फिर मुलाकात होगी ना सैंडी जी? হুশিয়ার দাদা, আরে যাও যাও, ছেড়ে দিয়ে এসো। স্যান্ডি জি, अरे जाओ 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 सैंडी, अरे जाओ, अरे जाओ, अरे चलो तो, রকিস্টারের হলোটা কি? এতক্ষণ হয়ে গেল, গার্লফ্রেন্ড এলো, পা মচকালো, পড়ে গেল, চলে গেল ল্যাংড়াতে ল্যাংড়াতে, তাও রকিস্টার এলো না। কি ব্যাপার, অন্যের গার্লফ্রেন্ড না নিজের গার্লফ্রেন্ড আমি তো বুঝতেই পারি, কিন্তু এতক্ষণ কি করছে? আমি যাই গিয়ে একবার দেখে আসি। ও রকিস্টার, রকিস্টার, ও রকিস্টার, তোমার গার্লফ্রেন্ড কিন্তু পড়ে পায়। ওমা, কোথায় গেল রকিস্টার? রকিস্টার, বাবা, আমি তো হলাম ঘরের মধ্যে লাফালাফি করছে। ওই রকিস্টার, তুমি কি বাইরে? কি হলো? আমি অদ্ভুত তো করিনি। বিদায় বিদায় বলছি, রকিট স্টার কোথায়? আচ্ছা শোনো, এই ছোট ভাই ওই পিঙ্কি ডার্লিংকে পৌঁছে দিয়ে আসার পরেই কিন্তু আমরা ওকে চেপে ধরবো। কেসটা কি সেটা জানতে হবে তো। আচ্ছা রাতুল, তুই বরং একটা ফোন কর না। হ্যাঁ গো, রিকি কোথায়? ওয়াশরুমে গেল? আরে না না দিদি, কি জানি কোথায় গেছে, আসলে সারাক্ষণ লাফালাফি করতে থাকে তো, ওই হুপাপ করতে করতে কোথাটা গেছে কোথায়। সত্যি বাবা, পুরো পাগল। এই রাতুল, তুমি ফোনটা করে দেখো না কোথায়। তবে তোমরা যাই বল, রিকি দাদা না থাকলে কিন্তু একদম যাবে না। আচ্ছা শোনো সবাই, খাওয়া দাওয়া করে যাবে কিন্তু প্রত্যেকে, এখনই চলে যাও চলে যাও। কি রিকি কোথায়?
ঘরে তো নেই দাদু, সারাক্ষণ যেভাবে লাফালাফি আর হুফাপ করতে থাকে কে জানে কোথায় গেছে। রুদ্র, হ্যাঁ দাদাই, এদিকে এসো। বলছি তুমি একবার দেখো না রুদ্র, মানে আমরা তো ভাবছি যে রিকি সিদ্ধার্থ, যারা সিদ্ধার্থর ক্ষতি করতে চেয়েছিল তারা যদি আবার। দাদাই আমি আছি তো, আমি গিয়ে দেখছি ও কোথায়, আপনি একদম চিন্তা করবেন না। দাদু, ও দাদু, তুমি পুলিশ দাদাকে কি বলছিলে? রকিস্টারে কোনো বিপদ আপদ হবে? বিপদ কেন হবে? তুই অত ভাবিস না বেটাই, অত ভাবিস না। দাদা, সামথিং ইজ রং, একবার নিচে চল। ও বাবা, আরে কোথায় গো তোমরা? তোমাদের জামাই বললো ফাংশন শেষ হয়ে গেছে, তাই ও বাড়ি ফিরে গেল। আরে এত সহজে তোমরা ছেড়েও দিলে ওকে? কি গো, ফাংশন শেষ হয়ে গেছে? এই দেখো, গ্রোথিনকে একেবারে পাকড়াও করে নিয়ে চলে এসেছি। কি হলো, কি হয়েছে মা? ও বাবা, তোমাদের মুখগুলো এরকম শুকনো দেখাচ্ছে, কি হয়েছে গো? রুদ্র চলে গেছে, আর ওই চিংড়িটাও গেছে। যাক বাবা, বাঁচা গেছে। ঠাম্মি, দাদাই, এই আসামি হাজির। কোথায় ছিল জানেন? রাস্তায় দাঁড়িয়ে ভাড়ে চা খাচ্ছিল। কোনো মানে হয় বলুন? সাহেব, এটাই সব থেকে নিরাপদ জায়গা। আমি বলছি, গণেশ মণ্ডল চাওয়ালা। Oh, you Khadus officer. How can you say this? রাস্তায় দাঁড়িয়ে চা না খেলে রিকি ইন্সপায়ার্ড হয় না, আর একজন মিউজিশিয়ানের জন্য ইন্সপায়ার্ড হওয়াটা খুব দরকার। অবশ্য তুমি এসব বুঝবে না। কি ফেশাঙ্ক, ঠিক বললাম তো? আমি কি তোমার মতো গিটার নিয়ে হনুমানের মতো লাফালাফি করি যে আমি জানবো? তুমি কি জানো তুমি আমাকে খুব জ্বালাতন করো? দাদাই, একটা খবরের জন্য ওয়েট করছিলাম, সেই খবরটা পেয়ে গেছি। আর সেই খবরটার সঙ্গে সিটের অ্যাক্সিডেন্টের লিঙ্ক আছে। দাদা, এটা অ্যাক্সিডেন্ট নয় দাদাই, এটা অ্যাটেম্প্ট টু মার্ডার হতেই পারে দাদাই। দাদু ভাই, তুমি যদি এই বাড়িতে থাকো, মানে এইখানে আমাদের সবার সঙ্গে থাকো, তোমার কি খুব অসুবিধা হবে? Oh, I love you, Grand. I seriously love you. তুমি বলবে আর আমি মানবো না, কখনো হয়? But tell me one thing, এই খাডুস অফিসারটা ওকে এখানে। I just love you, Grandpa. You're too cute. এমনিও তোমাদের ছাড়া আমি একা থাকতে পারতাম না দাদি। পিসে মশাইকে না আমি আর বিশ্বাস করতে পারছি না, জানো তো। এই যে রকিস্টার, তুমি দুম করে বাড়ির থেকে গায়েব হয়ে গিয়ে সকলকে কিরকম ভয় পাইয়ে দিয়েছো দেখেছো? দেখো, এই বাড়ি থেকে দুম করে যাওয়া আসা করা যাবে না, এরকম হবে না। এই বাড়ির একটা সিস্টেম আছে। দাদু, ঠাম্মা, সেই রকিস্টারকে বুঝিয়ে বলে দাও, এরকম রকিস্টার পড়া করা কিন্তু এ বাড়িতে চলবে না। পিসি, চলো তোমরা রাতের খাবার করি। ননসেন্স। রেগে রেগে চলো চলো উপরে চলো, আমাদের কিন্তু অনেক প্ল্যানস আছে। স্যান্ডিজি ফিরলে প্ল্যানসগুলো এক্সিকিউট করতে হবে, তাই না? আমার মনে হয় স্যান্ডিজি এক্ষুনি ফিরবে না, বুঝতে পেরেছো? মানে ঠাকুর করুক, ও এমন সময় ফেরে যাতে কোনো রকম গোলমাল না হয়। মিঠাই ম্যাম, আজ রাতে ভালো কিছু রান্না করো প্লিজ। রিকি আজ এখানেই থাকবে। রতন! Yes, yes. Let's go. খাডুস, রুদ্র, এসো এসো। হ্যাঁ চলো। এই শোন মিঠাই, কি যেন নাম? রিকি। রিকি দ্য রকস্টার। ওর জন্য একটু খাবার দাবার বানিয়ে দিত। সারাক্ষণ তো মিঠাই ম্যাম করে যাচ্ছে।
ছোটদা চলুন আমরা ছাদে যাই। আসলে এই হনুমানটাকে দেখলে না আমার কিরকম অস্বস্তি হয়। আরে দূর দূর, ও ছেলেটা একটু ফোক্কর বটে, কিন্তু ছেলেটা খুব ভালো। চল চল চল। কি গো, খুব যে রিকি দাদু ভাইকে আটকে দিলে এখানে। ও বেশি দাঁড়াও, আমি আসছি, তুমি মাখো, আসছি। ও তো আমাদেরই দাদু ভাই, কোথায় বাইরে বাইরে থাকবে? যদি কোনো বিপদ আপদ হয়ে যায়। কি যে বলো না, বিপদ আপদ কেন হবে বলো তো? চলো আমরা রাধা মাধবকে প্রণাম করে আসি। হঠাৎ যেন রকি স্টারকে নিয়ে দাদু খুব অস্থির হয়ে পড়েছে। রাতুল, আমাকে একটা কথা বলো, এই যে নিচে গেস্ট এসেছিল, মানে ওই যে আমার ফ্যান, সে কি স্যান্ডির গার্লফ্রেন্ড? এটা যেটা বলেছে একেবারে মারাত্মক। শোনো রিকি ভাই, এই ব্যাপারটাই আমাদের বের করতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? মানে তুমি তো আজকে রাত্রিরে এই বাড়িতেই আছো, সুতরাং এই স্যান্ডি আসার পর আমরা ওকে বেশ চেপে ধরবো এবং জিজ্ঞাসা করবো যে এই মেয়েটি কে। এই মেয়েটি ঠিক কিরম গার্লফ্রেন্ড ওর? মানে অ্যাঞ্জি বেবির মতো নাকি আরেকটু বেশি কিছু? কিন্তু তোরা ভাব, চোরদার নাকি গার্লফ্রেন্ড, এটা ভেবে আমার খুব বাজে হচ্ছে। মানে এটা পসিবল? হ্যাঁ হ্যাঁ নিপা, সব পসিবল। কারণ রিকি দ্য রকস্টারের গার্লফ্রেন্ড যদি অ্যাঞ্জি বেবি হতে পারে, তাহলে পৃথিবীতে সবকিছু হতে পারে, তাই না রিকি দাদা? রাতুল, ইয়েস রিকি, টক নিয়া। চশমিশ কি বলছে, এক্সপ্লেইন প্লিজ। চশমিশ না 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 বাবা, না না, আমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে আর একটা কথা বলতে চাই না। নো স্ক্যাড। এই রিকি, শোনো, এদিকে শোনো, এদিকে শোনো। ওই অ্যাঞ্জি তোমার গার্লফ্রেন্ড? কবে হলো তোমার গার্লফ্রেন্ড বলো? সত্যি বলবে, আমি কিন্তু ধরে ফেলবো। ওই অ্যাঞ্জি আজ মিঠাইকে ঠেলে ফেলে দিতে গেছিল। হোয়াট? হ্যাঁ, মিঠাই ম্যামে লেগেছে। মিঠাই ম্যাম, where are you মিঠাই ম্যাম? আসছি আসছি, কফি এসে গেছে। দাঁড়াও, এখানে রাখো। অ্যাঞ্জি তোমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল? হ্যাঁ, ইউ নো রিকি দ্য রকস্টার এইসব টলারেট করবে না, আমি অ্যাঞ্জিকে ছাড়বো না। বাবা, রকি স্টার দেখছি খুব চিন্তা করছে। না, মিঠাইয়ের জন্য চিন্তা করতে হবে না, মিঠাই একদম পারফেক্ট আছে, কারণ গোপাল সবসময় মিঠাইয়ের সাথে থাকে। তুমি বরং তোমার গার্লফ্রেন্ডকে একটা ফোন করো, তার পায়ে খুব ব্যথা লেগেছে। আসলে মিঠাইকে ফেলে দিতে গিয়ে নিজেই হুড়মুড়িয়ে পড়ে গেছে নাচ থেকে। মিঠাইকে ফেলে দেওয়া তো সহজ নাকি না? নাও আই টোটালি গেট ইট। সো বেসিক্যালি তুমি ওকে ফিল দিয়েছিলে যে তোমাকে ধাক্কা মেরে ফেলে দিতে পারে, তারপর ঠিক সময় মতো তুমি সরে গেছিলে। ও নাও আই ক্যান ভিজুয়ালাইজ দ্য সিন। রাতু, হ্যাঁ বলো। শোনো, তোমার মিঠাইয়ের ব্যাপারে সবকিছু মনে আছে, তাও তুমি বলবে তোমার কিচ্ছু মনে নেই? এক কথা, মনে নেই মনে নেই মনে নেই। নেহাত আমাকে গ্র্যান্ডপা এত করে রিকোয়েস্ট করেছে বলে আমি আজ এই রাতে এই বাড়িতে থেকে গেছি, নইলে আমার থাকার কোনো ইন্টারেস্ট ছিল না। রাতুল, আই এম গোইং বাই। আরে চলো শোনো বাবা, মাথাটা একটু ঠান্ডা করো। হ্যাঁ এসো, এই তো এসো, বসো বসো রিকি দাদা, এই বসো। হ্যাঁ বসো। মিঠাই, আমারও বিশ্বাসটা ক্রমশ বাড়ছে যে ওই সিট শুধু কোনো কংক্রিট প্রমাণ আমার কাছে নেই যে যার ভিত্তিতে আমি বাড়ির সবাইকে জোর গলায় বলবো যে ওই সিদ্ধার্থ মোদক, শুধু ওর মেমোরি লস হয়েছে। কঠিন সময় পুলিশ দাদা, গোপাল কঠিন সময়ে সবার পরীক্ষা নেন, আমাদেরও নিচ্ছেন। अरे आप ही का तो इंतजार कर रहे थे। দেখেছো দেখেছো, এই জন্য আমি আসছিলাম না। আরে বাবা, পিঙ্কি আমার ছাত্রী, আর কিচ্ছু না। এই দেখো ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাই। আরে দেখি দেখি দেখি,
আরে সিরিয়াল দাদা, তুমি তো দেখছি এখন আরো বেশি ঝামেলায় পড়ে গেলে। তুমি এসো এসো, এদিকে এসো। এই আমার দেওরকে কিন্তু কেউ জ্বালাতন করবে না, ঠিক আছে? মিঠাই ম্যামের হোয়াট? দেওর? এই কি? আরে আমাকে আমাকে বৌদি ডাকে না বলে কি আমার দেওর নয় নাকি? স্টুপিড। এই বসো বসো বসো, তুমি বসো সিরিয়াল দাদা। এবার বলো তো, তুমি কি পিঙ্কি সিস্টারকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসা? আরে ওসব কিচ্ছু না। এই দেখো, দাদা ভাইয়ের আজকে মেমোরি লস হয়েছে বলে কিছু বলছে না, নাহলে কিন্তু আমার মাথায় চাটি মেরে দিত এক্ষুনি। এভাবে দেখেছো না? আরে বাবা, আমি ওকে ভালোবাসি না। ইটস আ লাই স্যান্ডি জি, তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে। এই শোনো, তুই মারছো কেন? হ্যাঁ, সবাই মেরে যাচ্ছ সিরিয়াল দাদাকে। আরে শোন না ছোটদা, এদিকে এদিকে। বলছি বাই বাই বলার পর আর কি বললো রে পিঙ্কি? फिर से मुलाकात होगी ना हमारी मुलाकात सैंडी जी हो। কি জ্বালাতন করছে সবাই। শোনো, তুমি একটা কাজ করো, তুমি পিঙ্কি সিস্টারকে না একটা ফোন করো, ফোন করে বলো যে আমরা বলছি তুমি কালকে দেখা করতে চাও। না মিঠাই থাক। কাল? এই রাজীব দা, ওদেরকে একটু বোঝাও না, কাল কি করে? বাস হয়ে গেল, সবাই নেচে উঠলো। হ্যাঁ, একসঙ্গে। স্যান্ডি তো এখনো ঠিক করে নিজের ক্যারিয়ারটা তৈরি করতে পারলো না। ও নাকি বিয়ে করবে, ভালোবাসবে। ননসেন্স। One second. Hold. ধরো আমার পিঙ্কি ফ্যান তোমাকে ম্যারেজের জন্য বললো, what are you gonna do? ও বাবা, কি আর করবে? বিয়েই করবে, ভালোবাসলে তো বিয়েই করে। এই দাঁড়াও। এই ছোট ভাই, বলছি ব্যাপারটা এতটা সিরিয়াস নাকি? না। এক সেকেন্ড। ব্যাপারটা যদি সিরিয়াস হয় তাহলে তো সবাইকে জানাতে হবে। সবাইকে জানাতে হবে? তুমি নিজে কি করেছো গো? এতদিনেও বাড়ির বড়দেরকে তুমি আমাদের কথাটা জানাতে পেরেছো, তুমি আবার ওকে কি বলছো? আরে নিপা, আমাদের ব্যাপারটা সব জায়গাতে টানতে হবে নাকি? তানভরা না, ছোড় দাও নাকি প্রেম করে বিয়ে করবে তুমি? দাঁড়া। ছোড় দাও মানে কি? ছোড় দাও মানে আমি কি প্রেম করতে পারি না? তার মানে প্রেম করছো?